আমরা ইকোনমিক্স ক্লাস শুরুর প্রথমে বলেছিলাম যে ইকোনমিক্সের মূল উদ্দেশ্য হচ্ছে একটা ইকুয়েশন যেটা প্যারামেট্রিক ফর্মে দেওয়া আছে তার প্যারামিটার গুলো মান এস্টিমেট করা। অর্থাৎ একটা ইকুয়েশনের প্যারামিটার গুলো মান এস্টিমেট করাই হলো ইকোনমিক্স এর মূল কাজ। এই প্যারামিটার গুলো এস্টিমেট করার জন্য অনেকগুলো পদ্ধতি আছে। তার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় যে পদ্ধতি সেটা হলো অর্ডিনারি লিস্ট স্কয়ার মেথড। আমরা সেই মেথডটাকেই আমাদের মিডটার্ম ক্লাস টিপির অংশ করেছি। আমরা বলেছি যে একটা ইকুয়েশনকে আমরা যদি ম্যাট্রিক্স ফর্মে লিখি, জেনারেল ফর্মে, আমরা সাধারণত এভাবে লিখে থাকি ম্যাট্রিক্স ফর্ম y ইকুয়াল টু x বিটা প্লাস e, এটা হচ্ছে একটা এভাবে লিখে থাকি একটা ইকুয়েশনকে। এখানে যদি আমরা দুটো মাত্র চলককে কনসিডার করি, টু ভেরিয়েবল কনটেক্সট, তাহলে আমরা এটা একটু সিম্পলিফাই করতে পারি ফর টু ভেরিয়েবলস অনলি। আমরা এটাকে লিখি yt ইকুয়াল টু yt হচ্ছে অবজারভেশনস অন y, বিটা হচ্ছে আমাদের ইন্টারসেপ্ট প্যারামিটার, যার কোএফিশিয়েন্ট হচ্ছে 1, একটা ভেরিয়েবল আছে কনস্ট্যান্ট ভেরিয়েবল 1 প্লাস বিটা 2, সেকেন্ড ভেরিয়েবল হচ্ছে x2t, x2 এর বিভিন্ন মান কি পিরিয়ড প্লাস বিভিন্ন পিরিয়ড যে অ্যারো টার্ম হচ্ছে সেটা অ্যারো টার্ম, এতে আমরা ভেরিয়েবলের কনটেক্সটে এভাবে লিখতে পারি। আমাদের উদ্দেশ্য হলো যে এই বিটা গুলোকে বা প্যারামিটার গুলোকে এস্টিমেট করা, এগুলো সংখ্যাত্মক মান খুঁজে বের করা। এগুলো আমরা প্যারামিটার বলি, এগুলোকে আমরা হচ্ছে প্যারামিটারস, এগুলোকে আমাদের এস্টিমেট করতে হবে। এগুলো এস্টিমেট করার জন্য আমরা সাধারণত এই ইকুয়েশনে যে চলকগুলো আছে, দুটো চলক আছে, একটা হচ্ছে y, হচ্ছে x2, এগুলোকে আমরা ভেরিয়েবলস বলি, এগুলোকে আমরা ভেরিয়েবলস। এই যে ভেরিয়েবলসটা বলো, এটা এটা একটা ভেরিয়েবলস আর এটা একটা ভেরিয়েবলস, দুটো ভেরিয়েবলস y এবং x2 ভেরিয়েবলস। আর এটাও একটা ভেরিয়েবল, একটা অ্যারো টার্ম, অ্যারো টার্ম, যেটা আমাদের ইকুয়েশনের বাইরে যেহেতু অবজারভেশন গুলো পড়ে, ইকুয়েশন থেকে যে ডিসটেন্স অবজারভেশন গুলোর ভার্টিক্যাল ডিসটেন্স, সেটাকে আমরা অ্যারো টার্ম দিয়ে ইন্ডিকেট করে থাকি। তাহলে আমরা ইকোনমিক্সে আমরা যে কাজটা করি সেটা হলো এই চলকগুলোর উপরে তথ্য সংগ্রহ করি, বা চলকগুলোর উপর যে তথ্য দেওয়া আছে, এখানে একটা চলক হচ্ছে কনস্ট্যান্ট p1, এই চলকগুলোর উপর যে তথ্যগুলো আছে সেই তথ্য থেকে আমরা প্যারামিটার গুলো মান বের করি। কেমন? তো বের করার যে ওএলএস ফর্মুলা, সেই ফর্মুলাটা হলো যে ওএলএস যে ফর্মুলা বা ওএলএস এস্টিমেট আমরা বি এস্টিমেটটাকে সাধারণত বি দিয়ে লিখি এস্টিমেটটাকে, এবং এটা হলো এক্স প্রাইম এক্স ইনভার্স এক্স প্রাইম ওয়াই। তাহলে এখানে আমাদের এক্স এর উপর ডাটা, এখানে এক্সটা হলো কি, এক্স হলো আমাদের এই 1 বা x1 এবং x2, এই দুটো মিলে হচ্ছে এক্স, আর ওয়াই হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এগুলো হচ্ছে একটা তাহলে ম্যাট্রিক্স বা ভেক্টর, এগুলো গুণ করে আমরা এই প্যারামিটার গুলো মান পাবো। আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে এটা দেখানোর চেষ্টা করছিলাম যে ওয়াই এর উপর যদি আমরা তথ্য সংগ্রহ করি এবং এক্স এর উপর যদি তথ্য সংগ্রহ করি, তাহলে আমরা এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে আমরা প্যারামিটার এস্টিমেট করতে পারবো, বি এর মান এস্টিমেট করতে পারবো। তো আমাদের ওয়াই এর প্রতি আমরা কিছু তথ্য নেই, আমরা আরবিট্রারি কিছু তথ্য নিতে পারি। মনে করা যাক আহ, আমাদের একটা পরিবারের ভোগের তথ্য আছে, কনসাম্পশন সি, আর এটা আমাদের কনস্ট্যান্ট 1 x1 এটা, আর x2 হচ্ছে আমাদের মনে করা যাক ইনকাম ফর এক্সাম্পল, সিটি বলছি এখানে, এখানে ওয়াইটি বলছি, এটা হচ্ছে কনস্ট্যান্ট 1 x1 বা এটা x2, এটা হচ্ছে y। এভাবে লিখতে পারি, এই যে ইনকাম বলছি এখানে আমরা, অথবা এটাকে আমরা অরেল লিখতে পারি, এটা আমাদের এটার সাথে সামঞ্জস্য রাখি আমরা, এটা হবে ওয়াইটি, এটাকে আমরা বাদ দিয়ে আমরা ওয়াইটি দিয়ে এটাকে আমরা বাদ দিয়ে চিন্তা করি, কেমন এটা কনটেক্সটে চিন্তা করি, ওয়াইটি এটা হচ্ছে 1 কনস্ট্যান্ট, আর এটা হচ্ছে আমাদের x2, বা এটা x1 এটা x2, এটা আমি এই ইকুয়েশনের কনটেক্সটে লেখার চেষ্টা করি। তাহলে আমি যে তথ্যগুলো সংগ্রহ করবো সেই তথ্যগুলো হলো যে একটা পরিবারের ইনকাম মনে করা যায় 3000 টাকা, কনস্ট্যান্ট 1, আর ব্যয়গুলো মনে করা যায় 2000 টাকা, কনসাম্পশন এক্সপেন্ডিচার। আর অন্য একটা পরিবারের মনে করি 4000 টাকা হলো তার ইনকাম, কনস্ট্যান্ট, 3000 টাকা হলো তার এক্সপেন্ডিচার, মান্থলি এক্সপেন্ডিচার। এইভাবে আমরা
তৃতীয় একটা পরিবার, যে যার ইনকাম হলো 5,000 টাকা, কনস্ট্যান্ট। ওই পরিবারের ব্যয় মনে করা যায়, তারও ব্যয় 3,000 টাকা, যে তারও হতে পারে, তিন হতে পারে, দুই হতে পারে, যে কোনো কিছু হতে পারে। একটা পরিবার ইনকাম 6,000 টাকা, কনস্ট্যান্ট, তার মান্থলি এক্সপেন্ডিচার মনে করা যায় 4,000 টাকা। আচ্ছা, আমি 6টা রেজলিউশনস নেই। একটা হলো আমাদের মনে করা যায় 8,000 টাকা ইনকাম পরিবারের, মান হচ্ছে কনস্ট্যান্ট, ওই পরিবারের ব্যয় হলো 4,000 টাকা। 5 হতে পারে, 6 হতে পারে, যে কোনো কিছু হতে পারে। একটা মনে করা যায় 9,000 টাকা ইনকাম পার মান্থ, কনস্ট্যান্ট, ওই পরিবারের মান্থলি এক্সপেন্ডিচার হলো 5,000 টাকা। এইগুলো আমার ডেটা, 6টা পরিবারের উপর আমি তথ্য সংগ্রহ করলাম, আমার ডেটা সেট। ডেটা সেট এখন আমরা এই ডেটা সেট থেকে, বা এই যে চলকগুলোর তথ্য সংগ্রহ করলাম এক্স এবং ওয়াই করে, এই তথ্য থেকে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে বি এর মানগুলো বের করবো, বা বি1, বি1, বি2 এস্টিমেট গুলো বের করবো। আমরা এই ম্যাট্রিক্সটাকে দুটো ভাগে ভাগ করে ফেলি। এটাকে বলি আমরা ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডান দিকেরটাকে এটাকে এক্স বলি আমরা, ঠিক আছে, এক্স যেটা সেটা। আর বাম দিকেরটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেটা ভেক্টরটাকে বলি আমরা ওয়াই, এই ওয়াইটা। তাহলে আমাদের দুটো ম্যাট্রিক্স আছে, দুটো ম্যাট্রিক্সকে আমাদের একটা পর একটা গুণ করলে আমরা রেজাল্টটা পেয়ে যাবো। মানে বিটা 1 এর মানটা পাবো এবং বিটা 2 এর মানটা পেয়ে যাবো ওখান থেকে। তো নিয়মটা কি, যে আমাদের প্রথমে এক্স প্রাইম এক্স বের করবো, এক্স প্রাইম এক্স। তো এখানে এক্স হচ্ছে এটা, তাহলে এক্স প্রাইম সমান কত, এক্স প্রাইম সমান হচ্ছে এটাকে আমাদের ট্রান্সপোজ করতে হবে। ট্রান্সপোজ করলে 1 2 3 4 5 6, 3 4 5 6 8 9, এই সংখ্যাগুলো আমি এখানে বসিয়ে দেবো। এক্স প্রাইম, এক্স প্রাইমকে কি করতে হবে, আমাদের এক্স প্রাইমকে এক্স দিয়ে গুণ করতে হবে। তো এটা হচ্ছে এক্স প্রাইম, কিন্তু আমি এক্স দিয়ে গুণ করি যদি আমি এখানে এই মানটাকে আমরা আবার লিখি এখানে 1 2 3 4 5 6, 3 4 5 6 8 9, এক্স প্রাইম থেকে গুণ করতে হবে এক্স দিয়ে। এক্স মানে 1 2 3 4 5 6, 3 4 5 6 8 9। পাশে লেখা যেত জায়গা ছিল, পাশে দেখলে গুণ করতে একটু সুবিধা হবে, বুঝতে একটু সুবিধা হবে। বললাম এটা পাশে লিখে যেহেতু জায়গা আছে আমাদের, স্ট্যান্ড এক্স হচ্ছে 1 2 3 4 5 6টা 1 আছে, 3 4 5 6 8 9। তাহলে এই দুটোকে গুণ করলে এটা হচ্ছে আমাদের একটা, দুইটা রো আছে এখানে, 6টা কলাম আছে, আর এখানে 6টা রো আছে, দুইটা কলাম আছে। তাহলে যদি দুটোকে গুণ করলে কি পাওয়া যাবে, একটা 2/2 ম্যাট্রিক্স পাওয়া যাবে। চলকের সঙ্গে 2 হলে এক্স প্লাস এক্স এর মান সবসময় 2/2 হয়, অবজারভেশন যতগুলি থাকুক না কেন। তো আমরা এইরকম একটা 2/2 ম্যাট্রিক্স পাবো। এবং এর যে এলিমেন্ট গুলো হচ্ছে আমাদেরকে এই 1 এর সাথে 1 এর সাম প্রোডাক্ট, এবং 1 এর সাথে 1 এর সাম প্রোডাক্ট হচ্ছে 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার। আসলে যতগুলো তথ্য আছে আমাদের তার সংখ্যা, যেহেতু 6টা তথ্য আছে, 6টা এক যোগ করে 6 পাওয়া যাবে, নাম্বার অফ অবজারভেশন সমান হয় এটা। আর এখানে কোন মানটা পাওয়া যাবে, এখানে আমাদের এই 1 এর সাথে এই ভেক্টরটা গুণ করতে হবে, এই ভেক্টরের সাথে ভেক্টর গুণ করতে হবে। যে কোনো একটা ভেক্টরকে 1 ভেক্টর দিয়ে গুণ করলে ওই ভেক্টরের যোগফলটা পাওয়া যায়। ফলে এখানে যা পাওয়া যাবে সেটা হচ্ছে আসলে 1 ভেক্টর দিয়ে গুণ করে অর্থ হচ্ছে যে এটা যোগফল পাওয়া যাবে। 4 3 7, 7 5 12, 12 6 18, 18 8 26, 26 হলো 35, 35। ওই যে এটা সিমেট্রিক ম্যাট্রিক্স, এটা এখানেও 35 হবে, অর্থাৎ এটাকে 1 ভেক্টর দিয়ে গুণ করলে 35। আর এটা হচ্ছে আমাদেরকে সাম অফ স্কয়ার, 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার প্লাস 9 স্কয়ার, সবগুলো সাম করে যোগ করতে হবে। যোগ করলে কত হবে, 231 হবে। 231 হবে। ক্যালকুলেটর দিয়ে যদি করো দেখবে এখানে 231 মান পাচ্ছ এখানে, কেমন এটা। তাহলে আমাদের আরেকটা স্টেপ হয়ে গেল, যে এক্স প্রাইম এক্স এর মানটা, অর্থাৎ এই মানটা আমরা ভিতরের মানটা বের করলাম। এখন এটাকে ইনভার্স করতে হবে। এটাকে ইনভার্স করলে আমাদের এটাকে ইনভার্স করি। ইনভার্স করাটাই কষ্টের কাজ, একটু একটু পরিশ্রম করতে হয়। কারণ ইনভার্স করার জন্য আমাদের প্রথমে ডিটারমিনেন্ট দিয়ে ভাগ করতে হয়, ভাগ করে একজন ম্যাট্রিক্স গুণ করতে হয়। অর্থাৎ এক্স প্রাইম
এক্স ইনভার্স সমান হলো যে 1 বাই ডিটারমিনেন্ট অফ এক্স প্রাইম এক্স, কেমন? তারপরে অ্যাডজয়েন্ট যেটাকে গুণ করতে হবে, অ্যাডজয়েন্ট অফ এক্স প্রাইম এক্স, এই এটা আমাদের এক্স প্রাইম এক্স এর ফর্মুলা, ইনভার্সের ফর্মুলা। তাহলে এখানে আমাদের ডিটারমিনেন্ট কত? ডিটারমিনেন্ট হচ্ছে যে এটা মাইনাস এটা, কেমন? 1 বাই 6 কে আমাদের গুণ করতে হবে কত দিয়ে? 231 দিয়ে মাইনাস 35 কে 35 দিয়ে গুণ করতে হবে, 35 টাইমস 35। এটা হচ্ছে আমাদের ডিটারমিনেন্ট, এক্স প্লাস এক্স এর ডিটারমিনেন্ট। তারপরে মধ্যে কি করতে হবে? এটাকে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স দিয়ে গুণ করতে হবে। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হলো কি? কোফ্যাক্টর ম্যাট্রিক্স এর ট্রান্সপোজ। যেহেতু কোফ্যাক্টর ম্যাট্রিক্স সিমেট্রিক হবে, তুমি ট্রান্সপোজ করলো একই রকম থাকবে, তাহলে শুধু আমাদের কোফ্যাক্টরটা বের করলেই হবে। তাহলে এটা কোফ্যাক্টরটা হলো যে ম্যাট্রিক্সের কোফ্যাক্টর কি? এটা কোফ্যাক্টর হচ্ছে 231, আর 231 কোফ্যাক্টর 6, এটা কোফ্যাক্টর হচ্ছে এটা মাইনাস 35। তো কোফ্যাক্টর ম্যাট্রিক্সের একটা সাইন প্যাটার্ন আছে, প্লাস মাইনাস, আবার প্লাস হলে এটা মাইনাস, এটা প্লাস হবে মাইনাস 35। এটা কোফ্যাক্টর হচ্ছে মাইনাস 35, এটা কোফ্যাক্টর হচ্ছে মাইনাস 35, এটা কোফ্যাক্টর 231, এটা কোফ্যাক্টর 6। এগুলো হচ্ছে আমাদের প্লাস, এগুলো হচ্ছে অল্টারনেট করে সাইন গুলো, প্লাস মাইনাস মাইনাস প্লাস সাইন গুলো অল্টারনেট। একটা প্লাস হলে পাশেরটা মাইনাস হবে, একটা মাইনাস থাকে পাশেরটা প্লাস, এই সাইন প্যাটার্ন। তো এটা আমাদের একজন ম্যাট্রিক্স। এই দুটো ম্যাট্রিক্সকে গুণ করলে আমরা কি পাবো? ইনভার্স। কেমন? এখানে হচ্ছে গুণ করে 6, গুণ করে এখানে 35 কে দুবার গুণ করে, এটা গুণ করে কি করতে হবে? আমাদেরকে এই মানগুলোকে এই গুণফল দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে আমরা এখানে ইনভার্স ম্যাট্রিক্সটা মান পাবো। কত পাবো ভাগ করলে? আমি ক্যালকুলেটর দিয়ে করেছি, কম্পিউটার দিয়ে করেছি। এটা 1.43, এর মানটা হচ্ছে 1.43, অর্থাৎ 6 টাইমস 231 মাইনাস 35 টাইমস 35। এটা যে মানটা পাওয়া, এটা দিয়ে প্রত্যেকটা মানকে ভাগ করতে হবে। ভাগ করলে এটাকে ভাগ করলে পাবো 1.43, এটাকে ভাগ করলে পাবো আরো ছোট সংখ্যা হবে মাইনাস 0.21, 0.21 ক্যালকুলেট দিয়ে করতে হবে। এখানে যেহেতু সিমেট্রিক ম্যাট্রিক্স, এটাও মাইনাস 0.1 হবে। একটা করলে অন্যটা করতে হয় না, অন্যটা অটোমেটিক পাওয়া যায়। আর 6কে যদি আমি এই দিয়ে ভাগ করি বিয়োগফলটা দিয়ে, তাহলে ছোট একটা সংখ্যা পাবো, 0.04 পাবো, 0.04। দশমিক আমি দুই ঘর রাখলাম, আরো আছে পরে সংখ্যাগুলো আমি ইগনোর করেছি। তাহলে আমরা কি করলাম? যে এটার ইনভার্সটা পেলাম, কেমন? এক্স এর ইনভার্স হলো এটা। এটা একটা বড় কাজ, এটা ছোট কাজ, এটা বেশি, এটা করতে বেশিক্ষণ লাগে না। তো আমরা যদি এক্স প্রাইমকে যদি আমরা ওয়াই দিয়ে গুণ করি, তাহলে আমরা এই সেকেন্ড পার্টে পেয়ে যাবো। এক্স প্রাইম ওয়াই সমান হলো দুটো মেইন কম্পোনেন্ট, একটা হচ্ছে এক্স প্রাইম এক্স ইনভার্স, আর হলো আমাদের এক্স প্রাইম ওয়াই। এই দুটো আমাদের মেইন কম্পোনেন্ট। এক্স প্রাইম ওয়াই সমান কত? এক্স প্রাইম সমান আমরা জানি 1 2 3 4 5 6, আর কি আছে? একটা হলো যে 3 4 5 6, 3 4 5 6 8 9, এখানে আমাদের প্রাইম 3 4 5 6 8 9 এক্স প্রাইম। আর ওয়াই সমান কত? ওয়াই সমান হচ্ছে আমাদের বাম দিকে যে কনসাম্পশন এক্সপেন্ডিচার, সেটা হচ্ছে কত? 2 3 3 2 3 3, তারপর ছিল 4 4 5 4 4 5, 6টা সংখ্যা, 1 2 3 4 5 6। তাহলে এটা হচ্ছে আমাদের দুটো রো আছে, 6টা কলাম আছে। এখানে আমাদের 6টা রো আছে, একটা কলাম আছে। তাহলে দুটো গুণ করলে কি হবে? একটা আমরা 2 বাই, দুটো রো থাকবে, একটা কলাম থাকবে। হুম। এটা বের করা সহজ। প্রথম গুণফলটা কত হবে? এই 1 দিয়ে থেকে গুণ করতে হবে। 1 দিয়ে একটা ভেক্টরকে গুণ করার অর্থ হচ্ছে এটা সামেশন হয়ে যাবে। 3 দিয়ে 5, 5 এ 3 8, 8 এ 4 12, 12 হচ্ছে 16, 16 5 21 21 হবে। আর এটা কত হবে? এটা হবে এই সাম প্রোডাক্ট 3 গুণে 6, তারপরে এটা হবে আমাদের 134 হবে, কোন শূন্য যোগ করলে 134, 134 কিভাবে পাওয়া গিয়েছে? 3 times 2 plus 4 times 3 plus 5 times 3 plus 6 times 4 plus 8 times
4 প্লাস 9 টাইমস 5 যোগ করলে 134 কেমন? তাহলে আমরা এই দুটো মেইন জিনিস পেয়ে গেলাম, একটা হলো এক্স প্রাইম এক্স ইনভার্স, একটা এক্স প্রাইম ওয়াই। তাহলে ওয়াইলেস ফর্মুলাটা পাওয়ার জন্য বা প্যারামিটার এস্টিমেটটা পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, বি ইকুয়াল টু এক্স প্রাইম এক্স টাইমস ওয়াই। আমরা যদি এই কাজটা যদি করি আমরা এখানে কি সমান হচ্ছে এক্স প্রাইম এক্স ইনভার্স ওয়াই, এটা সমান হবে প্রথম পার্ট হচ্ছে কত? এক্স প্রাইম এক্স ইনভার্স, এটা 1.23 মাইনাস 0.21 মাইনাস 0.21 0.04, এটা আমাদের এক্স প্রাইম এক্স ইনভার্স। আর ওয়াই সমান কত পেলাম আমরা? 21,134। তাহলে গুণফলটা কত হবে? গুণফলটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের 2/2 আর এটা হচ্ছে 2/1, দুটোরও একটা করা, রেজাল্ট হবে কত? এই 2/1 হবে, কেমন? এখানে একটা মান পাবো আমরা, এখানে একটা মান পাবো 2/1। প্রথম মানটা হচ্ছে এই দুটোর সাম প্রোডাক্ট 1.43 টাইমস 21 মাইনাস 0.21 টাইমস 134, এই মানটা পাবো। এই মানটা কত পাওয়া যাবে? এই মানটা 1 হবে, কেমন? হিসাব করা আছে 1 পেয়েছি এটা। তারপরে আমি যদি এটার সাথে যদি গুণ করি 0.21 টাইমস 21 প্লাস 0.04 টাইমস 134, সেখানে আমরা পাবো 0.42 পাবো, 0.42। আমাদের এস্টিমেটটা পেয়ে গেলাম, বি এর দুটো মান পেলাম, একটা বি1 ইকুয়াল টু 1 আর বি2 ইকুয়াল টু 0.42, কেমন? অর্থাৎ আমাদের যে রিগ্রেশন ইকুয়েশন যেটা এটা আমরা এস্টিমেট করার চেষ্টা করছি টু ভেরিয়েবল কনটেক্সটে, সেই রিগ্রেশন ইকুয়েশনটা হবে আমাদের, রিগ্রেশন ইকুয়েশনটা হলো যে y ইকুয়াল টু বিটা 1, এখানে বি1 দিয়ে লিখছি আমরা এটাকে 1, বিটা 1 আর বিটা 2 হচ্ছে কি প্লাস 0.4 টু x2, এটা আমাদের estimated regression function, estimated regression function। আমরা ইচ্ছে করলে এগুলো কোএফিসিয়েন্ট গুলো মান বের করতে পারি। কোএফিসিয়েন্টের ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে আমাদের যে যদি আমরা এখানে এগুলো বের করতে চাই, স্ট্যান্ডার্ড এরর গুলো বা টি রেশিও যদি বের করতে চাই, সেটা বের করার জন্য আমাদের সিগমা ম্যাট্রিক্স যেটা, কেমন? সিগমা কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্স বা ভ্যারিয়েন্স ম্যাট্রিক্স ডায়াগোনাল মানগুলো ভ্যারিয়েন্স, এটা হচ্ছে আমাদের সিগমা স্কয়ার বা সিগমা হাইট স্কয়ার ইনটু এক্স প্রাইম এক্স ইনভার্স। এই মানটা আমাদের অলরেডি ক্যালকুলেট করা আছে, এক্স প্রাইম এক্স ইনভার্সটা এটা আমরা অলরেডি ক্যালকুলেট করেছি এখানে, শুধুমাত্র এই মানটা বের করতে হবে, কেমন? এই মানটা সমান কত? সিগমা হাইট স্কয়ার, এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড এরর এস্টিমেট, সহজ বের করা। এই এররটা আমি যে এস্টিমেটেড ভ্যালু অর্থাৎ সাম অফ ই স্কয়ার বাই টি মাইনাস 2 মানে কে, যতগুলো দুটো চলক আছে এখানে, আমাদের টি হচ্ছে নাম্বার অফ অবজারভেশনস। তাহলে আমরা এখানে এই যে এস্টিমেটেড এরর অর্থাৎ ফিটেড লাইন থেকে অবজারভেশন গুলো যে ডিসটেন্স, সেগুলো অর্থাৎ এই ই হচ্ছে সমান কত? ই সমান হচ্ছে আমাদের, আমরা এই যে ই হ্যাট সমান হচ্ছে কি, ই হচ্ছে আমাদের ওয়াই থেকে যে অবজারভেশন থেকে ওয়াই যে মানগুলো আছে, মান থেকে যদি এক্স দিয়ে বিয়োগ করি, লাইনটা এস্টিমেট এক্স বি দিয়ে গুণ করে বিয়োগ করলে আমরা এই ই এর মানটা পাবো, এবং ই কে সাম স্কয়ার করে ই ভেক্টর দিয়ে ভাগ করলে আমরা সিগমা স্কয়ার মান পাবো। যদি আমি এটাকে গুণ করে দিই, তাহলে যে মানগুলো পাবো সেই মানে যে ডায়াগোনাল যে ভ্যালুগুলো আছে সেগুলোর স্কয়ার রুট হচ্ছে আমাদের এই স্ট্যান্ডার্ড এরর। আমরা ইচ্ছা করলে স্ট্যান্ডার্ড বের করতে পারি, সহজে বের করা যাবে। তো এই যে রিগ্রেশন এস্টিমেট করলাম আমরা, এটা আমি যদি থেকে কনসাম্পশন ফাংশন বলি, এটার মধ্যে কনসাম্পশন, এটা আমাদের ইনকাম, সি ছিল এখানে আমাদের, এটা ওয়াই ছিল ইনকাম, এগুলোকে আমি এক্স ওয়াই হিসেবে দিয়েছি জেনারেল ফর্মের সাথে সামঞ্জস্যপূর্ণ রাখার জন্য। এটা আমাদেরকে বলে যদি এক্স যদি 0 হয়, ইনকাম যদি 0 হয় কোনো পরিবারের, তাহলে ওই পরিবারের মান্থলি কনসাম্পশন এক্সপেন্ডিচার কত? $1,000। ইনকাম না হলেও তাকে কিছু ভোগ করতে হয় টিকে থাকার জন্য, সেটাকে শর্ট টার্ম কনসাম্পশন ফান্ড। লং রানে একটু থাকে না, লং রানে ইনকাম না থাকলে তাকে মরে যেতে হবে। আর 2 নম্বর যে এটা মানটা, এটাকে বলে আমরা যে ইনকাম যদি তার স্লোপ কোএফিসিয়েন্ট, ইনকাম যদি তার 1,000 টাকা বৃদ্ধি পায় বা কোনো একটা পরিবার ইনকাম যদি 1,000 টাকা বৃদ্ধি বেশি হয় অন্য পরিবারের তুলনায়, তাহলে তার এভারেজ যে কনসাম্পশন এক্সপেন্ডিচার সেটা 0.42 মানে 420 টাকা বেশি হবে অন্য পরিবারের তুলনায় কনসাম্পশন এক্সপেন্ডিচারটা। অর্থাৎ তার ইনকাম যদি অন্য একটা পরিবার ইনকাম যদি 1,000 টাকা বৃদ্ধি পায়, তার কনসাম্পশন এক্সপেন্ডিচার 420 টাকা বৃদ্ধি পাবে।
বাকিটা সে সেভ করলো, নতুন আসবে। এটা আমাদের এস্টিমেটেড রিগ্রেশন ইকুয়েশনের ব্যাখ্যা। আমরা একটা সিম্পল ক্যালকুলেটর দিয়ে ম্যানুয়ালি এই রিগ্রেশন ইকুয়েশনকে এস্টিমেট করতে পারি। এবং এই যে আমরা এখন এই রিগ্রেশন ইকুয়েশনটা এস্টিমেট করলাম, কেমন এস্টিমেট করলাম, এটা নির্ভর করে যে এস্টিমেটের যে মানগুলো পেলাম, আমরা এস্টিমেটের ভ্যালুগুলো পেলাম, এগুলো পুরোপুরি নির্ভর করে এক্স এবং ওয়াই এর কালেক্টেড ডেটার উপর, বা স্যাম্পল ডেটার উপর। আমি যে স্যাম্পলটা কালেকশন করেছি এক্স এবং ওয়াই এর মানটা যদি ভিন্ন হতো তাহলে এই মানগুলো ভিন্ন হতো, কেমন। অর্থাৎ এই বি ওয়ান বি টু এগুলো হচ্ছে ভেরিয়েবল, এগুলো ডিপেন্ডস অন দ্য কালেক্ট স্যাম্পল। ভেরিয়েবল গুলো এই বি ওয়ান বি টু এগুলো ভেরিয়েবল, অর্থাৎ এগুলো একটা স্যাম্পলিং প্রপার্টিজ আছে। অর্থাৎ বি ওয়ান এর একটা মিন আছে, বি ওয়ান এর একটা ভ্যারিয়েন্সও আছে, কেমন। এগুলো করে দিয়ে স্যাম্পলিং প্রপার্টিজ, এবং বি এর একটা মিনও আছে। তো আমরা সাধারণত দেখাতে পারি যে আমরা যদি বি এর মিনটা বের করি, বি এর যেহেতু বিটা একটা ভেরিয়েবল, একটা স্যাম্পলের উপর ডিপেন্ড করে, যদি এটা এক্সপেক্টেড ভ্যালু বি বের করি, দেখা যাবে যে এটার এক্সপেক্টেড ভ্যালুটা বিটার সমান, বা ট্রু পপুলেশন ভ্যালু যেটা তার সমান। এটাকে বলা হয়, বা এগুলোকে বলে স্যাম্পলিং প্রপার্টিজ অফ দ্য এস্টিমেটর। এস্টিমেটরটা বা ওএলএস এস্টিমেটরের স্যাম্পলিং প্রপার্টিজ। আমরা প্রপার্টিজ গুলো একটা করে দেখেছিলাম। যদি সংক্ষেপে শুধুমাত্র রেজাল্টটা লিখি প্রপার্টিজ গুলোর, রেজাল্টটা এভাবে লিখতে পারছি, প্রপার্টিজ অফ দ্য প্রপার্টিজ প্রপার্টিজ অফ বি ওএলএস এস্টিমেটর, জাস্ট ওএলএস এস্টিমেটর। একটা প্রপার্টিজ হলো এই বি এর যে মিন, এক্সপেক্টেড ভ্যালু অফ বি, এক এক স্যাম্পল এক এক বি পাওয়া যাবে, যে মিন ভ্যালু, সেই মিন ভ্যালুটা ট্রু পপুলেশনের প্যারামিটারের সমান হয়, যেটা বলা হয় আনবায়াসড প্রপার্টিজ। প্রুফ করে আমরা দেখেছেন, প্রুফ সিম্পল, ডিফিকাল্ট না। আর 2 নম্বর যে এটা যে ভ্যারিয়েন্স, ভ্যারিয়েন্সকে আমরা সিগমা বি দিয়ে লিখি, বলে এস্টিমেট করি ভ্যারিয়েন্স অফ বি দিয়ে লিখি। ভ্যারিয়েন্সটা কত একটু আগে লিখেছি, যে সিগমা স্কয়ার বা সিগমা হেড স্কয়ার এক্স বাই এক্স ইনভার্স। এই সিগমা স্কয়ার সমান কি সেটা আমরা বলেছি, যে সাম অফ এল স্কয়ার বাই টি মাইনাস কে, আমাদের ভ্যারিয়েন্স এটা হচ্ছে, কেমন। এখন এটা প্রুফ করা সহজ, এটা প্রুফ করা যায়। এটা যে প্রুফ, এই প্রুফটাকে, অর্থাৎ প্রুফ না, আমরা বলি যে এই এস্টিমেটরটা, কেমন, এই এস্টিমেটরটা অন্যান্য যে লিনিয়ার আনবায়াসড এস্টিমেটর গুলো আছে তার চেয়ে কম, বা এটা মিনিমাম। অর্থাৎ আপনি বলি যে এই সিগমা বি যেটা, সিগমা বি ইজ মিনিমাম অ্যামং অল আদার, অন্যান্য যে লিনিয়ার আনবায়াসড এস্টিমেটর গুলো আছে, অল আদার লিনিয়ার আনবায়াসড এস্টিমেটর। অন্যান্য যে লিনিয়ার আনবায়াসড এস্টিমেটর গুলো আছে তার তুলনায় এই ওএলএস এস্টিমেটরের ভ্যারিয়েন্সটা সবচেয়ে কম। এটাকে বলা হয়, এই রেজাল্টটাকে বলা হয়, রেজাল্টটা যদি আমরা প্রুফ করি, এই রেজাল্টটাকে বলা হয় কি, এটাকে বলা হয় গস মার্কভ থিওরেম। গস মার্কভ থিওরেম, এই থিওরেমটা আমরা প্রুফ দেখেছি যে কিভাবে এটা প্রুফ করা যায়, যে এটা ভ্যারিয়েন্সটা অন্যান্য লিনিয়ার আনবায়াসড এস্টিমেটর যেগুলো আছে তার চেয়ে কম হয়। এবং এটার তোমরা ভিডিও লিংক ডিটেলস কাছ থেকে পাবে, ডিটেলস সেখানে প্রুফ করে দেখানো আছে যে কিভাবে এটা প্রুফ করা যায়। আমরা দেখেছি এটা একটা এস্টিমেটর, আমরা আরেকটা লিনিয়ার আনবায়াসড এস্টিমেটর নিয়েছি, কেমন, দুটোকে আমরা কম্পেয়ার করেছি কিভাবে, দুটোর বিয়োগফল নিয়ে। আমি দেখেছি যে বিয়োগফল যদি নেওয়া হয় তাহলে অন্যান্য লিনিয়ার এস্টিমেটর গুলোর ভ্যারিয়েন্সটা এটা দেখেছি যে বেশি হয়, একটা পজিটিভ ডেফিনিট ম্যাট্রিক্সের সমপরিমাণ বেশি হয়। ফলে আমরা বলতে পারি যে ওয়ালেস এস্টিমেটরের ভ্যারিয়েন্সটা অন্যান্য লিনিয়ার আনবায়াসড এস্টিমেটরের ভ্যারিয়েন্সের চেয়ে কম হয়ে যায়। প্রুফটা আমি এখানে দেখাচ্ছি না, দেখাতে কোনো সময় চলে যাবে, ফলে আমি এখানে শুধুমাত্র রেজাল্টটা বলছি এখানে। তো এটা আমাদের একটা কথা, আমাদের যে ওয়ালেস এস্টিমেটরের প্রপার্টিস গুলো, যেটা যে আনবায়াসড, এটা যে ভ্যারিয়েন্সটা অন্যান্য লিনিয়ার আনবায়াসড এস্টিমেটের চেয়ে কম, সেটা আমরা এখানে প্রুফ করে দেখাতে পারি, বা বলা হতে পারে যেটা ব্লু বা বেস্ট লিনিয়ার আনবায়াসড এস্টিমেটর, তার প্রুফটা আমরা ক্লিয়ার করতে পারি, সেটা আমরা দেখাতে পারি। আরেকটা দিক হলো যে আমরা এই ওএলএস মডেলে আমরা প্রেডিকশনের উপর কিছু কথাবার্তা বলেছি, যে আমার মডেলটা বা ইকুয়েশন যে এস্টিমেট করলাম, একটা উদ্দেশ্য হচ্ছে এটার উপর বেস করে যে স্যাম্পলে এক্স এর যে ভ্যালুগুলো নাই, কেমন, সে ভ্যালুগুলোর জন্য, বা নতুন একটা পরিবারের জন্য যারা ইনকাম
আমরা জানি কনসেন্ট্রেশন ইন্ডিসে জানি না স্যাম্পল থেকে, তো আমরা প্রেডিক্ট করতে পারি ইকুয়েশনটা ব্যবহার করে, এটাকে বলে প্রেডিকশন বলা হয়। কেমন? তবে প্রেডিকশন গুলো বের করে দেখেছি খুব সিম্পলি। যদি আমরা এই রিগ্রেশন ইকুয়েশনে, এস্টিমেটেড রিগ্রেশন ইকুয়েশনে এক্স এর মান বসিয়ে দিই, তাহলে আমরা প্রেডিক্টেড ভ্যালু খুব সহজে পেয়ে যেতে পারি। এবং শুধুমাত্র যে প্রেডিক্টেড ভ্যালু পাই তা না, এই প্রেডিকশন করার ফলে যে আমরা প্রেডিকশন যে করছি তার একটা এরর হয়, তার একটা ভুল আছে। তার এররটাকে বলি আমরা প্রেডিকশন এরর বলে থাকি। সেই প্রেডিকশন এররটা আমরা বের করতে পারি। মনে করো যে আমাদের যেটা আগে যে ইকুয়েশন এস্টিমেট করলাম, y ইকুয়াল টু 1 প্লাস 0.42 x2 কি এখন আমি যদি বলি একটা পরিবারের ইনকাম যদি সে 7,000 টাকা যদি হয় x ইকুয়াল x2 একটু বা 2t আমি দেখার জন্য 2t লিখে দেবো। পরিবারের মান্থলি ইনকাম যদি 7,000 টাকা হয়, তাহলে ওই পরিবারের 5% এক্সপেন্ডিচার কত হবে সেটা আমরা কিন্তু সহজে লিখে দিই। y ইকুয়াল টু কত হবে 1 প্লাস 0.42 টাইমস 7। আমরা সেখান থেকে সহজে লিখে দিই। 7 গুণে 14, 7 28, 30, 79 প্লাস 1 ইকুয়াল টু 3 পয়েন্ট 3.94, about $4 সে ব্যয় করে। কারণ কোনো একটা পরিবারের ইনকাম যদি $7,000 হয়, ওই পরিবারের মান্থলি এক্সপেন্ডিচার হবে কনসামশন এক্সপেন্ডিচার অন এভারেজ। এই আমাদের ডেটা পয়েন্ট গুলো আছে, আমাদের একটা লাইন ফিট করেছি। অ্যান্ড ইন্টারসেপ্ট হচ্ছে 1, লাইন হচ্ছে স্লোপ, স্লোপটা হচ্ছে কত বিটা 2, এটা হচ্ছে বিটা 1 বা b1 হেড। আর বিটা 2 যেটা সেটা পেয়েছি কত আমরা 0.42 স্লোপ হচ্ছে। আমরা যদি x এর মধ্যে 7 বসিয়ে দিই, আমাদের এস্টিমেটেড যে ভ্যালু y হেড এস্টিমেটেড ভ্যালু অফ y যখন ইনকাম ইকুয়াল টু $7,000 4 হচ্ছে, 4 হচ্ছে এস্টিমেটেড ভ্যালুটা। অ্যাকচুয়াল ভ্যালুটা কম বেশি হবে, কিন্তু এভারেজ ভ্যালুটা 4 বলে আমরা প্রেডিক্ট করছি। কিন্তু এই প্রেডিকশনটা ভুল হতে পারে, ভুল হওয়া স্বাভাবিক। আমাদের অ্যাকচুয়াল ভ্যালুটা হয়তো কম হবে অথবা বেশি হবে। এই যে একটা এরর হচ্ছে, এটাকে বলা হয় প্রেডিকশন এরর। এই প্রেডিকশন এরর একটা ইন্টারভ্যাল আছে ইন্টারভ্যালটা, কারণ সাধারণত মিন ভ্যালু থেকে এক্স, এই যে আমাদের যে এক্স টু টি যে ভ্যালুগুলো আছে, মিনের ভ্যালুর কাছে প্রেডিকশন করা হলে এররটা কম হয়। আর মিন থেকে যখন দূরে প্রেডিকশন করি এররটা বেশি হয়। এই জন্য এই প্রেডিকশন এরর ইন্টারভ্যালটা হচ্ছে এরকম হয়, পাকা হয়। মিনের কাছে এররটা কম, প্রেডিকশন এররটা মিন থেকে দূরে সরে গেলে প্রেডিকশন এররটা বেশি হয়। এটাকে একটা আমরা ফর্মুলার মাধ্যমে দেখেছিলাম, প্রেডিকশন এরর ফর্মুলা। সেই ফর্মুলাটা দিয়ে তোমরা প্রেডিকশন এররটা বের করতে পারো। এই জন্য হ্যান্ডআউটটা দেখলে প্রথম হ্যান্ডআউটের মধ্যে এই ফর্মুলাটা আছে, কিভাবে এররটা বের করতে হয়। জাস্ট ফর্মুলাতে মানগুলো বসিয়ে দিলে আমরা প্রেডিকশন এরর সম্পর্কে জানতে পারবো। আমরা প্রেডিকশন এররটা কিভাবে বের করে সেটা আমরা দেখিয়েছি। তোমরা যদি আমরা শেয়ার করলাম স্ক্রিনটা, আমাদের ইকোমেট্রিক্স যে লিঙ্কটা আছে, ওই লিঙ্কটা ওপেন করলাম। এরপরে আমরা যে হ্যান্ডআউটের মধ্যে আমাদের জেনারেল লিনিয়ার মডেল প্রথম হ্যান্ডআউটটি আমাদের মিড টার্মের অন্তর্ভুক্ত সিলেবাসের, এবং এখানে শেষের দিকে তোমরা অবজার্ভ করে দেখবে যে প্রথমে এই জেনারেল লিনিয়ার মডেলে বিটা এস্টিমেট করা আছে এখানে, তারপরে বেশ কিছু কাজ করা আছে। ডি যে এক্সপেক্টেড হলো ট্রু বিটার সমান সেটা এখানে প্রুভ করা আছে এই পৃষ্ঠার মধ্যে। আমরা যে প্রিডিকশনের কথা বলছি সেটার জন্য আমাদেরকে শেষের দিকে যেতে হবে। শেষের দিকে আমরা প্রিডিকশন সম্পর্কে আলোচনা করেছি, এবং
এটা গস-মার্কভ থিওরেমের প্রুফটা এখানে দেওয়া আছে, এটা ওয়েব লিঙ্কও আছে তোমাদের কাছে, সেটাও দেখতে পারো। এটা প্রুফটা গস-মার্কভ থিওরেমের ক্লাসে ডিটেলস পড়েছি, এবং এটা একটা ভিডিও লিঙ্কও আছে যেখানে ওয়ার্কআউট করা আছে প্রবলেমটা। তারপরে আমাদের যে এখানে কিছু এক্সাম্পল আছে, এক্সারসাইজ করা আছে এখানে কিছু। আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি নিচের দিকে, যেখানে আমাদের প্রিডিকশন এরর নিয়ে আলোচনা করা আছে। এই যে এখান থেকে প্রিডিকশন এরর শুরু, প্রিডিকশন এরর। প্রিডিকশন এররে এখানে আমরা প্রিডিকশন করার জন্য এই x0 মানে হচ্ছে x এর এসিউমড ভ্যালু, x এর এসিউমড ভ্যালুর জন্য y এর যে অ্যাকচুয়াল ভ্যালু সেটা এখানে দেখানো হচ্ছে। প্রেডিক্টেড ভ্যালুটা আমরা প্রিডিকশন এরর মানটা 0, প্রিডিকশন এরর যে ভ্যারিয়েন্স সেটা আমরা এখানে বের করেছি প্রিডিকশন এররের ফর্মুলা দিয়ে। আমরা প্রিডিকশন এরর ভ্যারিয়েন্স বের করেছি, এবং এটা হচ্ছে আমাদের ফর্মুলা প্রিডিকশন এরর সিগমা স্কয়ার x0 মানে হচ্ছে আমাদের এসিউম ভ্যালু, x এর যে মানটা এসিউম করছি আমরা। আর x প্রাইম x ইনভার্সটা যেটা আমরা সবসময় ব্যবহার করি, যেমন b এস্টিমেট করার জন্য আমরা এটা ব্যবহার করি, কিংবা ভ্যারিয়েন্স বের করার জন্য এটা আমরা ব্যবহার করি x প্রাইম x ইনভার্সটা। শুধুমাত্র এখানে নতুন একটা ম্যাট্রিক্স যুক্ত হয়েছে, সেটা হচ্ছে x0টা হচ্ছে আমাদের যে x এর এসিউম ভ্যালুগুলো কোন মানের জন্য আমি আমি প্রেডিকশন এররটা বের করতে চাচ্ছি। এটা একটা ম্যাট্রিক্স হতে পারে, x0টা হতে পারে যে x এর দুটো মান এসিউম করতে পারে, তিনটা মান এসিউম করতে পারে, বা একটা মান এসিউম করতে পারে। যতগুলো মান এসিউম করবো ততগুলো আমি কি পাবো, প্রত্যেকটা মানের জন্য একটা করে প্রেডিকশন এরর পাবো, যেগুলো আমার প্রেডিকশন ইন্টারভ্যালটা তৈরি করতে সাহায্য করবে। এই যে IT0 থেকে এটা হচ্ছে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, শুধুমাত্র এটা এই ম্যাট্রিক্সের সাথে যুক্ত হবে, আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে। আর সিগমা স্কয়ার সমান কত, সিগমা স্কয়ার হচ্ছে আমরা বলেছি যে সাম অফ এরর স্কয়ার ডিভাইড বাই টি মাইনাস কে, যেটা আমরা ওয়েলেস এর ভ্যারিয়েন্স বের করার সময় ব্যবহার করেছি। তবে এই ফর্মুলাটা দিয়ে আমরা এই ফর্মুলাতে মানগুলো বসিয়ে আমরা কি করতে পারি, প্রেডিকশন এরর বের করতে পারি, প্রেডিকশন এররটা বা প্রেডিকশন এররের ভ্যারিয়েন্সটা বের করতে পারি। এটা হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল প্রেডিকশন। আর একটা প্রেডিকশন আছে যেটা মিন সম্পর্কে প্রেডিকশন করা হয়, এই মিন ভ্যালুটা কত সে সম্পর্কে। সেক্ষেত্রে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা লাগে না, আইডেন্টিটি ম্যাট্রিক্সটা বাদ দিয়ে বা মিন প্রেডিকশন করার জন্য, অর্থাৎ মিন ভ্যালুটা কত পপুলেশনের জন্য, অর্থাৎ আমরা যদি এক্স বিটা সমান কত সেটা প্রেডিকশন করতে চাই, ওয়াইটা প্রেডিকশন না করে যদি এক্স বিটা সমান কত প্রেডিকশন করতে চাই, তাহলে আইটা লাগে না, তখন প্রেডিকশন এররটা একটু কম হয়ে আসছে, ছোট হয়ে আসছে। এটাকে বলা হয় মিন প্রেডিকশন। আর যখন আমরা ইন্ডিভিজুয়াল ভ্যালুকে প্রেডিকশন করি y0 সমান কত, তখন আমাদের I0টা যুক্ত করতে হয় বা আইটা যুক্ত করতে হয় আমাদের, প্রেডিকশন এররটা একটু তখন বড় হয়। ইন্ডিভিজুয়াল এররের প্রেডিকশনটা আমাদের মিন প্রেডিকশন চেয়ে একটু বড় হয়ে থাকে। যদি একটু বলি তোমাদেরকে দেখায় এটাকে, সেটাকে স্টপ করে যদি বোর্ডে ফিরে আসি, তাহলে আমরা এটা হচ্ছে আমরা বলছি কি এখানে যে ইন্ডিভিজুয়াল ভ্যালুকে প্রেডিকশন করছি আমরা, কেমন y0টা কত সেটাকে প্রেডিকশন করছি। যদি আমরা এটা আমাদের স্যাম্পল রিগ্রেশন লাইন y ইকুয়াল টু xb, এটা একটা পপুলেশন রিগ্রেশন লাইন আছে যেটা আমরা জানি না, নোন। এটা হতে পারে যে আমরা জানি না, এবং এটা আমাদের পপুলেশন রিগ্রেশন লাইন, এটা বলি আমরা y ইকুয়াল টু x বিটা, বিটাটা আনবো। তো আমি যদি এই x বিটাটাকে প্রেডিকশন করি, তখন যে প্রেডিকশন এরর, সেই প্রেডিকশন এররটা একটু ছোট হয়। এটা যদি ইন্ডিভিজুয়াল প্রেডিকশন হয়, এই আমাদের মিন প্রেডিকশনটা একটু ছোট হয়, মানে একটু ন্যারো ব্যান্ড একটু ন্যারো, একটু ক্লাউডেড দেখাচ্ছে এখানে। অর্থাৎ মিন প্রেডিকশনের জন্য প্রেডিকশন একটা ছোট হবে, একটু ছোট হবে প্রেডিকশন একটা। আর ইন্ডিভিজুয়াল এর জন্য প্রেডিকশন একটা একটু বড় হবে, ইন্ডিভিজুয়াল এর জন্য আর একটু বড় হবে। আউটার বাউন্ডারিটা হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়াল এর প্রেডিকশন, আর ইনার বাউন্ডারিটা হচ্ছে ইনার যে বাউন্ড সেটা হচ্ছে আমাদের মিন ভ্যালু। অর্থাৎ এক্স বিটাকে আমরা যদি প্রেডিকশন করি, সেক্ষেত্রে যে এরর সেটা একটু কম হিসেবে হবে, কারণ সেখানে ওয়ানটা বা I0টা সেখানে অন্তর্ভুক্ত হয় না সে কারণে। তাহলে এই এতটুকু পর্যন্ত আমরা আমাদের মিড টার্মের জন্য অন্তর্ভুক্ত করেছি, কেমন। তো আমরা পজিটিভ